যদি আপনার আমার পরিবার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি আপনি আমি কোরআনকে বসাইতে পারি, কোরআনের বিচার যদি আপনি আমি কায়েম করতে পারি, তাহলে আপনার আমার ভিতরে কোনো ভয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোনো মানুষ না খেয়ে মরবে না, আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন ধর্ষণের শিকার হবে না, এমনকি ইফ্রিদিকের ভয়ও আপনার আমার মধ্যে থাকবে না। কোনো মানুষ সেই দিন এখন যেমনি কোনো মন্ত্রীর সামনে, চেয়ারম্যানের সামনে হক কথা বলতে সাহস পায় না, সত্য কথা বলতে সাহস পায় না, কারণ তার ক্ষমতা বেশি। কিন্তু যেই দিন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, যেই দিন কোরআন দিয়ে সমাজ চলবে, সেই দিন রাজা আর প্রজা হবে এক সমান, একই কাতারে রাজা আর প্রজা দাঁড়িয়ে যাবে, একই কাতারে এমপি মন্ত্রীর সঙ্গে ভিক্ষুক দাঁড়িয়ে যাবে, একই কাতারে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে একজন সাধারণ আসামি দাঁড়িয়ে যাবে। সেই দিন দাঁড়িয়ে একজন আসামিও প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করতে পারবে, একজন সাধারণ মানুষও এমপি মন্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করবে, এত টাকা বাজেট হলো, এই কাজ হলো, এই কাজের বাজেট কোথায় গেছে, আমাদের কাছে হিসাব দাও। এটা শুধুমাত্র সাহস ওই সময় হবে যখন কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, প্রত্যেকটা সেক্টরে কোরআনকে বসাইতে পারবে। এই সময় রাজা আর প্রজা, আসামি আর সেনাবাহিনী, এই সব একতা হয়ে একই কাতারে যেমনি আমরা সমাজ সমবদ্ধ হয়ে নামাজ আদায় করি, ঠিক তেমনি আবার আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। কাজেই আমাদের দল মত নির্বিশেষে সমস্ত জায়গায় কোরআনকে বসাইতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে। আমাদের পারিবারিক সমস্ত মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে সকলে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআন যেন বুঝে। ওমর ফারুক আমি আমার সন্তান আবু শাহাদাত করেছে, আমি অত পৃথিবীর খলিফা, এই জন্য কোনো বিচার এদিকে ওদিকে না হয়, আমি অত পৃথিবীর খলিফা, এই জন্য বিচার কোনো স্যাক্রিফাইস না হয়, একবারে সরল সোজা ভাবে কোরআন দিয়ে বিচার শুরু করতে হবে। প্রধান বিচারপতি বলছে, ওমর আপনি অত পৃথিবীর খলিফা, নাকি আপনি একজন সাধারণ মানুষ, নাকি আপনি রিকশাওয়ালা, নাকি আপনি ভিক্ষুক, দেখার সময় আমার নাই। বর্তমান সময় যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বলা হয়, কোন একজন ইউপি সদস্য, কোন একজন মেম্বার বলে, চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যান কিনা, আমার দেখার টাইম নাই, এই বিচার এমন ভাবে করতে হবে। চিন্তা করে দেখুন সেই দিন পরিষদের ভিতরে কত বড় ভূমিকম্প শুরু হয়ে যাবে। অর্ধ পৃথিবীর খলিফার কাছে প্রধান বিচারপতি বলতেছে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, নাকি একজন ভিক্ষুক, নাকি রিকশাওয়ালা, এটা দেখার টাইম তো আমার নাই। আপনার আমার সমাজের মুখে পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি সমস্ত স্তরে আপনি আমি কোরআনকে সেট করতে পারি, তাহলে আপনার আমার ভিতরে এমন কোনো ভয় আর থাকবে না যে আপনার মেয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়। আমি একজন ভাই, আমার বোন যখন স্কুলে যায়, আমার মনের ভিতরে একটা ভয় থাকে, না জানি আমার বোনটা তার সতীত্ব নিয়ে ফিরে আসতে পারবে কিনা। আমার মনের ভিতরে ভয় থাকে, আমার সন্তান স্কুলে গেছে, না জানি ইফটিজিংয়ের শিকার হয় কিনা। আমার স্ত্রী বাজারে গেছে, আমার স্ত্রী দোকানে গেছে, না জানি আমার স্ত্রী ধর্ষণের শিকার হয় কিনা। এমন একটা ভয় প্রত্যেকটা বাবা এবং মা ভাইয়ের ভিতরে থাকে। কিন্তু যেই দিন আপনি আমি পারিবারিক জীবন থেকে নিয়ে, সমাজ জীবন থেকে নিয়ে, সংসার ভবন পর্যন্ত কোরআনকে সেট করতে পারবো, সেই দিন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আমাদের অন্তরের ভিতরে থাকবে না। সূরা নূর, নূর শব্দের অর্থ হলো আলো। সূরাটি যখন নাযিল হয় বনে মুস্তালিক যুদ্ধের সময়, সূরাটির নাম নূর অর্থাৎ আলো রাখা হলো কেন? আমরা সাধারণত বুঝি, যদি কোনো মানুষ রাতের আধারে পথ
চলার জন্য রাস্তায় বাইরে হয়, অথবা প্রচন্ড অন্ধকার রাতে কোন একজন মানুষ সে তার নিজ স্থান থেকে অন্য কোথাও যাবে, এই যাওয়ার জন্য হয়তো আসমানের চাঁদের আলো তার দরকার হয়, নতুবা তার হাতে একটা লাইটের দরকার হয়। যদি আসমানের চাঁদ থাকে কিংবা হাতে একটা লাইট থাকে, তাহলে ওই ব্যক্তি পথ চলার জন্য সহজ হয়ে যায়। ওই মানুষ রাস্তায় হাঁটার জন্য তার মনের ভিতরে কোনো ভয় থাকে না যে না হলে কোনো হিংস্র প্রাণী সাপ কিছু আক্রমণ করে কিনা, অথবা সামনে কোথাও একটু অ্যাক্সিডেন্টের জায়গা আছে, রাস্তার মধ্যে কোথাও একটা গর্ত আছে, অথবা রাস্তার মধ্যে কোনো একটা গাছ আছে, আমি যদি রাতের আধারে হেঁটে যাওয়ার সময় সে গর্তে না পড়ি অথবা গাছের সঙ্গে ধাক্কা না খাই, সেই জন্য হাতে একটা লাইট থাকলে নির্ভয় সুন্দরভাবে পথ চলার জন্য সহজ হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর এই সূরাটা লাইট হিসেবে আমাদের জন্য নাযিল করেছেন, যেটা আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে, সাংসারিক জীবন থেকে নিয়ে, সমাজ জীবন থেকে নিয়ে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের চলার জন্য, বলার জন্য কেমন জানি একটা লাইট হিসেবে, আলো হিসেবে রব্বুল আলামিন সূরা নূরকে নাযিল করেছেন। বিস্তারিত কথা থেকে যাইতে পারবো না সময় স্বল্পতার জন্য, এতটুকু বুঝলেই হবে যে সূরা নূর এটা নাযিল করা হয়েছে এমন একটা সময়, যে সময় মানুষ অন্ধকারের যুগের ভিতরে বসবাস করত। কেমন অন্ধকারের যুগ? এমন অন্ধকারের যুগে মানুষ বসবাস করত যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। আমি কোনো এক সময় বলেছিলাম, কোনো একজন গর্ভবতী মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, দুইজন বন্ধু এটা দিয়ে বাঁশি ধরে, একজন বলে এই গর্ভবতী মহিলার গর্ভে একটা ছেলে সন্তান আছে, আরেক বন্ধু বলে না একটা মেয়ে সন্তান আছে। এখন তার গর্ভে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এইটা দেখার জন্য জীবিত একজন গর্ভবতী মহিলা পেট ফেড়ে তার পেটের ভিতরে কি সন্তানের দেখা হতো। এমন অন্ধকারের যুগ। আমি এই কথাও বলেছিলাম, কোন একজন ব্যক্তির পুকুর পুষ্করি থেকে অন্য একজন ব্যক্তি একটা উট যদি পানি খেত, এই যে পানি খেলো কেন, এইটা নিয়ে যুগের পর যুগ ফিতনা চলল। ঠিক এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দূর করার জন্য সূরা নূর আলো হিসেবে, অন্ধকার দূর করার জন্য লাইট হিসেবে রব্বুল আলামিন সূরা নূরকে নাযিল করেছেন।